নাম পরিচয় বিকৃত করে পুলিশ এবং সাংসদের আত্মসহায়কের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক যুবককে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শেখ মমতাজ আলী। পুলিশ ও অভিযোগকারীর দাবি, বারাসাতের টালিখোলার বাসিন্দা তপন মজুমদার ও তার ভাই পাসপোর্ট সংক্রান্ত নথি জোগাড় করতে গিয়ে খপ্পরে পড়েন ধৃত প্রতারক শেখ মমতাজ আলীর। নিজের নাম অনুপম চক্রবর্তী বলে জানান মমতাজ। এমনকি তার স্ত্রীর নাম জয়শ্রী চক্রবর্তী এবং তিনি বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বলে জানান তিনি। পুলিশের বড় বড় কর্তার সঙ্গে সখ্যতা আছে শুনে তাকে সহজেই বিশ্বাস করেন মজুমদার পরিবারের দুই ভাই। তাদের পাসপোর্ট এবং জমি সংক্রান্ত সমস্যার সকল সমাধান করে দেবেন বলে তাদের আশ্বস্ত করেন মমতাজ। তবে তার জন্য টাকা দাবি করেন তিনি। পরবর্তীতে তপন মজুমদার ও তার ভাইয়ের থেকে নানাভাবে কয়েক কিস্তিতে প্রায় ৭৯,০০০ টাকা নেয় মমতাজ। প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন তপন মজুমদার ও তার ভাই। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ধৃত ওই যুবক মধ্যমগ্রামের বাসিন্দা এবং তিনি যে নাম ব্যবহার করেছেন তা সম্পূর্ণ ভুয়ো। শুধু তাই নয়, তার পরিচয় এবং তার স্ত্রীর পরিচয় পুরোপুরি মিথ্যে। পুলিশ সূত্রে জানা যায়, মধ্যমগ্রামের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি পর্ব চালানোর পর ৫০,০০০ টাকা ওই যুবকের থেকে উদ্ধার করেন বারাসাত থানার পুলিশ। পাশাপাশি পুলিশি তদন্তে উঠে আসে আরো কিছু তথ্য। জানা গিয়েছে তার স্ত্রী বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের আত্মসহায়ক নন। তিনি একজন পুলিশ কর্মী এবং স্ত্রীর সঙ্গে মোটেই সুসম্পর্ক বজায় নেই ধৃত প্রতারক যুবক শেখ মমতাজ আলীর। বুধবার কোর্টের অর্ডার নিয়ে ৫০,০০০ টাকা অভিযোগকারীদের হাতে তুলে দেন বারাসত থানার পুলিশ এবং তাদের আশ্বস্ত করেন বাকি টাকা উদ্ধার করা হলে সেগুলোও তাদের হাতে তুলে দেওয়া হবে। নাম পরিচয় পাল্টে কখনো পুলিশ পরিচয় দিয়ে আবার কখনো বারাসতের সাংসদের আত্মসহায়কের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক প্রতারক। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম শেখ মমতাজ আলী। মমতাজ জানায় তার নিজের নাম অনুপম চক্রবর্তী এবং তার স্ত্রীর নাম জয়শ্রী চক্রবর্তী। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছেন তার স্ত্রী। এমনটাই সে জানিয়েছিল বারাসতের টালিখোলার বাসিন্দা তপন মজুমদার ও তার ভাইকে। বস্তুত পুলিশের বড় বড় কর্তা ব্যক্তিদের সাথে সখ্যতা আছে শুনে তাকে বিশ্বাস করতে বাধ্য হন তপন মজুমদার ও তার ভাই। এরপর পাসপোর্ট ও জমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তাদের থেকে টাকা দাবি করে মমতাজ এবং একাধিক দফায় তাকে ৭৯,০০০ টাকা দিয়েও ফেলেন বারাসতের টালিখোলার বাসিন্দা তপন মজুমদার ও তার ভাই। যদিও মধ্যমগ্রামের বাসভবন থেকে প্রতারক শেখ মমতাজ আলীকে গ্রেপ্তার করার পর তল্লাশি চালিয়ে তার থেকে ৫০,০০০ টাকা উদ্ধার করে নেন বারাসত থানার পুলিশ। বুধবার ধৃত প্রতারককে আদালতে পেশ করেছে পুলিশ এবং তার সাথে আরো কেউ এই প্রতারণা চক্রে যুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন পুলিশ। উল্লেখ্য, বারাসতে ক্রমশ বেড়েই চলেছে প্রতারণার ঘটনা। সম্প্রতি নানা রকম প্রতারণার ঘটনা আকছাড়ে উঠে আসছে সংবাদের শিরোনামে। প্রতারকের খপ্পরে পড়ে মানুষ সর্বশান্ত হয়ে পড়ে দ্বারস্থ হচ্ছেন প্রশাসনের। অনেক ক্ষেত্রে পুলিশ সফল হচ্ছেন প্রতারকদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি দিতে। মধ্যমগ্রামের বাসিন্দা শেখ মমতাজ আলীর থেকেও আত্মসাৎ করা ৫০,০০০ টাকা নিয়ে বারাসতের টালিখোলার বাসিন্দা তপন মজুমদার ও তার ভাইকে ফেরত দিতে সমর্থ হলেন বারাসত থানার পুলিশ। বড়বাবু উনি আমার সবকিছু জেনে শুনে উনি আইডেন্টিফাই করে আসামিকে ধরতে সক্ষম হয়। তারপরে আমাকে ৫০,০০০ টাকা রিকভারি করে আমাকে ফেরত দিয়ে দেয়। সে ৫০,০০০ টাকা পেয়ে আমি আমার বড়বাবু বা প্রশাসনের প্রতি অনেক শ্রদ্ধা পোষণ করি।